2 মাস আগে বস্তায় রোপণ করেছিলাম রসুন। আজকে সেই রসুনটা তুলে দেখাবো, আপনারা দেখেন। ভাই কতটুকু হতে পারে রসুন আজকে? রসুন গতবার হয়েছিল, এক বস্তা হয়েছিল 10 কেজি। আচ্ছা, এই বস্তা কতটুকু হতে পারে? আনুমানিক এরকম 10-12 কেজি হবে বলে আশা করছি। 10-12 কেজি? হ্যাঁ। কতদিন আগে লাগানো? এটা 2 মাস আগে লাগানো। তো এই বস্তা কি দিছিলেন নাকি? এতে জৈব সার দিয়ে লাগানো সম্পূর্ণভাবে। কোনো রাসায়নিক সার নেই? না না, কোনো রাসায়নিক সার তো নেই। সেচ দিতেন কিভাবে আপনি? সেচ দিতেন এই যে এখানে এই যে এটা দিছে, পাইপটা দিছে, পাইপ? হ্যাঁ। তো পাইপে কিভাবে সেচ দিতেন আপনি? এর পাইপে ছিদ্র ছিদ্র করা আছে এবং শেষ পর্যন্ত আছে পাইপ। যখন পানি দিতাম তখন ওই পানিগুলো একবার নিচে পর্যন্ত চলে তো এসছে। রসুন গাছগুলো কাটবেন না আপনি? রসুন গাছ কাটবো না। কি কারণে কাটবো না? রসুন গাছ যদি এইভাবে কেটে দিই, রসুন গাছ তো আমরা ঝুলোই রাখি সাধারণত। দেখি কেমন হয়েছে আবার। ও দেখেন, চমৎকার, কি সুন্দর হচ্ছে শিকড় হয়েছে। এই যে কথা বলছিলাম, তো এই গাছগুলো তো সাধারণত ঝুলোই রাখতে হয়। যদি গাছ কেটে দিই এই রসুন ভালো থাকবে না, সেই জন্য গাছ কাটবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে সব সংরক্ষণ করলে এই বস্তায় আনুমানিক কতটুকু হবে? তা 10 থেকে 12 কেজি আশা 10 করছি। থেকে 12 কেজি, কিন্তু লাগাইছিলেন কতটুকু? মাত্র 250 গ্রাম বীজ লাগাইছিলাম। এ কি রসুন লাগানো হয়েছিল নাকি কি লাগানো হয়েছিল? রসুনের কোয়া লাগাইছিলাম। এই দেখুন। রসুনের কোয়া? হ্যাঁ, কত চমৎকার ভাবে হচ্ছে। কত গ্রাম কোয়া লাগানো হয়েছিল? এতে লাগাইছিলাম 250 গ্রাম মাত্র। ওইটা কি টন ট্রেনে? এই সেই হচ্ছে পাইপ তুলছে। তো পাইপের গায়ে ওটা আবার কি জোড়ানো নাকি? এই যে এখানে নেট দেয়া, যাতে নেটে পানি দেবো, নেট দিয়ে সারা জায়গায় যাতে ছড়াই যায়। ও আচ্ছা, এই পাইপের গায়ে ওটা আবার নেট দেওয়া? হ্যাঁ, নেট দেয়া। কেমন হয়েছে রসুন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। যেটা আশা করছিলাম, হ্যাঁ, তার থেকে একটু কম হয়েছে, কারণ মাঝে সাঝে সেচ দেয়া, ছাদে কম আসা। এই মাটি এত ঝুরঝুরি তার কারণ কি? ওই যে জৈব সার দিয়ে লাগানো। কতটুকু জৈব সার, কতটুকু মাটি? কতটুকু জৈব সার, কতটুকু মাটি? এক ঝুড়ি মাটির সাথে হাফ ঝুড়ি আছে জৈব সার দিয়া। ও আচ্ছা, এই বস্তায় কি আর পরবর্তীতে এমন রসুন কি আবার লাগানো যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাগানো এই মাটি থেকে আর লাগানো যাবে? এই মাটি আবার ব্যবহার করা যাবে। এর কেমন খরচ হয় লাগাতে? খরচ বেশি হয় না। এটা কিনছিলাম 100 টাকা দিয়ে, আর বস্তা কিনছিলাম 15 টাকা দিয়ে। ও আচ্ছা, মাত্র 15 টাকা আর 115 টাকায় শেষ? হ্যাঁ, শেষ। কিন্তু যদি 10 কেজি রসুন হয় তার দাম কত হবে? তার দাম এখন 120 টাকা করে যদি কেজি হয়, তাহলে প্রায় 11-1200 টাকা। ও আচ্ছা, এই মাটিতে তো প্রচুর শিকড়, পরবর্তীতে কি এতে আবার রসুন লাগানো যাবে? এইগুলো মাটিগুলো আবার এইভাবে মেলাই দেবো, মেলাই দিয়ে শুকাবো, শুকাই এখান থেকে শিকড়গুলো বেছে দেবো, বেছে দিয়ে আবার সুন্দর করে বস্তার ভিতরে লাগাবো। দেখুন কত চমৎকার হয়েছে। আমার না হলেও 4-5-7 মাস কিন্তু আমার বাড়ির চাহিদা পূরণ হয়ে যাবে। এই যে। ও আচ্ছা, অসাধারণ রসুন হয়েছে। তবে এই পাইপে কি আবার এই পাইপ পদ্ধতি দিয়ে লাগাবেন? হ্যাঁ, পাইপ পদ্ধতি লাগানোর সুবিধাটা কি? সুবিধায় যে সেচ দিলে একেবারে যদি বস্তায় থাকে উপরে দিলে তো নিচে পর্যন্ত যাবে না, আর পাইপ সিস্টেমে দিলে একেবারে নিচে কিন্তু চলে যাবে, যে কারণে সব জায়গায় সমানভাবে পানি পাবে। এই পাইপ কি পরবর্তীতে আবার ব্যবহার করা যাবে? হ্যাঁ, ব্যবহার করা যাবে। তা আমার এটা ভেঙে গেছে, তো আবার নতুন করে কিনতে হবে। ও আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ বস্তায় রসুনগুলো বের করেন একেবারে? এই যে দেখেন কিভাবে জমাট বেঁধে গেছে। কিন্তু এই বস্তায় তো এক পাশে রোদ পেতো আর এক পাশে তো পেতো না, সেক্ষেত্রে কি করতেন?